গণ অভ্যুত্থানের প্রায় 10 মাস পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো রকমের সহায়তা পৌঁছেনি জুলাই অভ্যুত্থানে শহীদ রনির মায়ের দরজায়। স্বামীর মৃত্যুর পর একমাত্র উপার্জন সন্তানকে হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন পারভিন বেগম। এখন তার দিন চলে মানুষের বাসায় কাজ করে। কোনো ধরনের সহায়তা তো দূরের কথা, কেউ খোঁজও নেয়নি বলে জানান এই শহীদ মাতা। এদিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলছে, প্রযুক্তিগত ব্যবহারে পিছিয়ে থাকা পরিবারগুলোকে খুঁজে বের করে সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে তারা। আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স, ক্যামেরায় ছিলেন সাব্বির মার্শাল। আমার একটা ছেলে ছিল, শব্দহীন হলেও কিছু কান্না নাড়িয়ে দেয় গোটা দেশকে। এই কান্না শুধু এক মায়ের নয়, এক শহীদ জননীরও। যে রনি যাস না বাবা, ওইখানে অনেক মারামারি হচ্ছে, চলে গেছে আমার ছেলে। তারপরে রাত্রে আবার আমি শুয়ে রয়েছি, শুনছি যে আমার ছেলের গুলি লাগছে, বুকে লাগছে, এখান থেকে বার হয়ে গেছে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দীর্ঘ 25 বছর ধরে স্বামী সন্তান নিয়ে বসবাস করছিলেন পারভিন বেগম। গত বছরের 18 জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। এরও 9 মাস আগে হারান স্বামীকেও। একসময় স্বামী সন্তানের উপর নির্ভরশীল থাকলেও এখন অন্যের বাসায় কাজ করে চলছে তার জীবন সংগ্রাম। প্রতিদিনের কাজ শেষে রাতের নিঃশব্দতায় নিজেকে প্রশ্ন করেন, সন্তানকে হারিয়ে আর কি রইল জীবনে। একা তো আমার আব্বা নাই, আমার ছেলেও নাই, ঘর ভাড়া নিয়ে থাকি, বাসা বাড়ি কাজ করি। 18 জুলাই 2024, 20 বছর বয়সী রনি কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না। শিক্ষার্থীদের ওপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের লেলিয়ে দেয়া বাহিনীর বর্বরতা দেখে আর চুপ থাকতে পারেননি তিনি। তাই রিকশা রেখে দাঁড়িয়েছিলেন প্রতিবাদী তরুণদের পাশে। তখনই পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্বৈরাচারের ছোড়া গুলিতে সন্তানকে হারিয়ে থেকেছেন নিঃশব্দ একজন অচেনা শহীদের মা হয়ে। প্রশ্ন থেকে যায়, এই মায়ের কান্না কি কখনো পৌঁছাবে রাষ্ট্রের কানে? শহীদ রনির মা, তার ব্যাপারে আমরা খোঁজ করেছি এবং আমাদের আরেকজন শহীদের বোন যিনি ওই এলাকায় আছেন, তাকে অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে ওনার সাথে যোগাযোগের মাধ্যমে কিভাবে ওনার সরকারি কাগজপত্র যেটা মানে এমআইএস ভুক্তির জন্য যা করণীয় সেটা যাতে ত্বরান্বিত হয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে, তবে স্বামী সন্তান হারা পারভিন বেগমের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।